দর্শক, ঢাকার উত্তর এলাকা এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করছেন, রাবার বুলেট ছুটছেন এবং আপনারা ভিডিওতে সেই শব্দগুলো পাচ্ছেন। দর্শক, দফায় দফায় সংঘর্ষ কিন্তু চলছে এবং এই মুহূর্তে দিক দিয়ে রাস্তা বন্ধ রয়েছে। ঠিক কখন যে রাস্তা ছেড়ে দিবে সেটা বলা যাচ্ছে না। দর্শক, আজকে সারা দেশে চলছে শাটডাউন শিক্ষার্থীদের, আর ইতিমধ্যেই তারা যে দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে সেই আন্দোলন ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যদিকে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও ঠিক একই রকম। সেখানেও পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছেন এবং তাদের সাথে সংঘর্ষ হয়েছে এবং তুমুল সংঘর্ষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। দর্শক, জানিয়ে রাখতে চাই, আজ সারা দেশে শিক্ষার্থীদের ডাকা শাটডাউন আন্দোলন চলছে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এক অন্যরকম পরিস্থিতি পুরো দেশ জুড়ে। আমরা বিভিন্ন এলাকার খবর ইতিমধ্যে দেখতে পেয়েছি। যাত্রাবাড়িতে রণক্ষেত্র হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল রাত্রে রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং কি আপনারা দেখেছেন যে শনিয়াকড়ায় যে ফ্লাইওভার রয়েছে সেখানেও কিন্তু তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। একটা থমথমে পরিস্থিতি এই মুহূর্তে পুরো বাংলাদেশ জুড়ে বিরাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য তাদের পিছু নিয়েছেন। তারা টিয়ার শেল নিক্ষেপ করছেন, শিক্ষার্থীরা এদিক সেদিক ছুটাছুটি করছেন। এটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চিত্র আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন। দর্শক, শিক্ষার্থীদের কোটা আন্দোলন বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আপনারা জানেন যে আবু সাইদ নামে একটি শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তারপর থেকে কিন্তু পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে।